নমস্কার বন্ধুরা, হ্যাপি আওয়ার্সের আরেকটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর বর্ষা উপভোগ করছো। আজকে ব্লগটা দেখে বুঝতে পারছো যে কিছু একটু খাবারেরই ব্লগ দেখাতে চলেছি। হ্যাঁ, এটা হচ্ছে পাপড়ি চাট। আমরা জলপাইগুড়িতে তো খাই, জলপাইগুড়িতেও বেশ ভালোই বানায়। আমি কলকাতা গিয়েছিলাম, তো সেখানে রাসেল স্ট্রিটে, পার্ক স্ট্রিটের রাসেল স্ট্রিটে ওখানে হলদিরাম দোকানটি আছে, তার ঠিক পাশেই এই কাকু বানায় পাপড়ি চাট। অসাধারণ লাগে খেতে, অসাধারণ। মানে আমি এরকম ভালো পাপড়ি চাট এর আগে খাইনি, আমাদের এখানেও খাইনি। বড় বড় পাপড়িগুলো দেয়, ওই পাঁপড়গুলো দিয়ে সুন্দরভাবে এখানে যে পেঁয়াজ কুচি দিয়ে, লঙ্কা কুচি দিয়ে, যা যা লাগে চাটে, আলু সমস্ত দিয়ে এখানে আসলেই খাই। তো আমরা সবাই অপেক্ষা করছি, সন্ধ্যাবেলা হাঁটতে বেরিয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে হঠাৎ বনুকে বললাম যে চল তো পাপড়ি চাটটা খাই, আবার প্রতিদিনই ব্যস্ততা, কোথাও না কোথাও যাচ্ছি। তো সেই মতনই আমরা যে গেস্ট হাউসে আছি সেই গেস্ট হাউসের পাশেই এটা। তো ঘরে ঢোকার আগে বললাম চল তারা খেয়ে নিই। তো পাপড়িগুলো দিয়ে দেখতেই পাচ্ছ কত বড় বড় পাপড়ি, সব দিয়ে সাজিয়ে দিয়েছে, মশলা দিয়েছে, চাট মশলা হোক কি আরও অনেক রকমের মশলা কাকু দিচ্ছিল, সাথে একটু লেবু চিপে দিল, সস দিয়ে দিয়েছে, তেঁতুলের যে টক চাটনিটা সেটা দিয়েছে। তো সব দিয়ে পুরো ভুট্টা টুট্টা সব দেয়, ভীষণ ভালো বানায়। যারা কলকাতায় থাকো আমি সাজেস্ট করব, যদি ওদিকে পার্ক স্ট্রিটের দিকে কখনো যাও তো এইটা ট্রাই করতে পারো, বা কেউ জলপাইগুড়ি থেকে গেলেও। ওপরে আবার সুন্দর করে জুই ভাজা দিয়ে, নারকেল কুচি দিয়ে, সমস্ত দিয়ে দারুণ। বুনুকে বললাম খেয়ে দেখ কেমন লাগে, ও প্রথমবার খেলো, ভালোই লেগেছে বলছে। আর আমার তো ভীষণ ভালো লাগে, আমি যখনই যাই তো এটা খাবই অন্তত একদিন। তো দিয়ে বুঝতেই পারছো খুব ভালো খেলাম। তোমরাও ট্রাই করো কলকাতায় গেলে পরে, ভীষণ ভালো। খুব ভালো থেকো সবাই, আর এই চটপটি সবার ভালো লাগবে আশা করি। খুব ভালো থেকো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।